অফরোডিং অফরোডিং ও ওটো 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 বাবা রে বাবা কিভাবে আইসি সবচেয়ে ডেঞ্জারাস ওই যে এরকম ওটা লাগে এরকম 90 ডিগ্রি খাড়া আর আমাদেরকে উঠতে হচ্ছে এই যে অলমোস্ট এরকম ও এটা এক টানে উঠতে হবে বুঝলি দাঁড়ায় দাঁড়ায় উঠলি ফাইলটা নিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে উঠছিলাম মানে রেকর্ড এদিক দিয়ে কেউ ওটা সাহসই পায় না ওরে বাবা রে বাবা বলি রানার নিয়ে উঠে গেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যাচ্ছি সুকিয়া ভ্যালির উদ্দেশ্যে অনেকদিন সুকিয়া ভ্যালিতে যাই না আর নিয়ে বেরোইছি 80 সিসি রানার এই যে দেখতে পাচ্ছেন রানার 80 সিসি তেল সংকট নিয়ে বেরোয় গেলাম আর কি তেল খুব বেশি নাই অর্ধেক আছে 5 লিটার মতো তেল হবে আর কি আছে রাস্তা পুরোই অফরোডিং রোড মানে পাহাড়ের মাটি ইটভাটা গাছপালা কাইটে ট্রাকে করে এখান থেকে নিয়ে যায় এই রোডগুলোর অবস্থা একেবারেই খারাপ এতটাই খারাপ যে আর কি বলবো এই যে দেখতে পাচ্ছেন সব ভাঙা চূড়া কত সুন্দর রোড ছিল গত 1 বছর আগেও এই রোডগুলা ইটের ভাটার গাড়ি যাইয়ে যায় রাস্তাগুলো একেবারে শেষ ওই সামনেই সুকিয়া ভ্যালির পাহাড় যাচ্ছি ফাইতংয়ের ভেতর দিয়ে মানে এই রোডটা দিয়ে সোজা গেলে আর কি লামা লামা বাজারে যাওয়া যায় সামনে যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলার উপরে উঠতে হবে উঠে আবার নিচে নামতে হবে আর কি ও মা কথা বলবো আসলে এক্সট্রিম রোড নিচে না তাকালে বাইক চালাইতে পারতেছি না এত ভাঙা কোথায় দেবো বাবারে গাড়ির ঘাড়ে দেখতেছি শব্দ হয় করতো এখন সেই জুম চাষ আর তেমন একটা দেখা যায় না সব পাহাড় কেটে কেটে সব ইট ভাটা এই দেখেন কত ইট ভাটা আর ইটের ভাটার এই সব জ্বালানি হিসেবে যোগান দেয় সব এই যে বনের গাছগুলা গিয়ার 3 নম্বরে আছে 3-এ উঠবে না 2 নম্বরে দেখি কেমন ওঠে ও মা 1 নম্বরে দিতে হচ্ছে আর কি মোটামুটি 1 নম্বরে একটু স্ট্রাগল করতেছে এত দিয়ে লাভ নাই পিক আপ বেশি হয়ে যাচ্ছে এই তো উঠে গেছে উঠে গেছি মোটামুটি এটারে টেস্ট ড্রাইভ দেওয়া হচ্ছে আর কি যে এক্সট্রিম রোডগুলোতে কেমন কি করতে পারে আর কি যাইতে পারবে কি না এর আগে বেশ কিছু জায়গায় ঘুরছি কিন্তু খাড়া একেবারে রাস্তাগুলোয় তো আর যাওয়া হয় নাই আমি ভাবতেছি খাড়া রোডগুলোতে কেমন ওঠে আর কি রানার 80 এটারে নিয়ে অলমোস্ট 45 ডিগ্রি দেখি চলেন ওঠে কিনা দেখা যাক আর সুকিয়া ভ্যালি যেখানে যাচ্ছি সুকিয়া ভ্যালির টপ যেটা ওইটা যাই মাইপে আপনাদের দেখাবো কত প্রায় অলমোস্ট মনে হয় 75-80 মতো হবে তাও ডাবলে যাচ্ছি আমরা আল্লাহ ভরসা প্রথমে 1 নাম্বার দিয়ে শুরু করলাম এই যে মানে 45 ডিগ্রি প্লাস আর কি অলমোস্ট 50 ডিগ্রি এই যে এটা হলো পংখং ডং ভ্যালি এই জায়গাটা থেকে ওই পুরো জায়গাগুলো সুন্দর লাগে এই পাহাড়ের ওপর থেকে এই জায়গাগুলো বেশি সুন্দর লাগে দেখতে এখানে হাজার হাজার সেগুন গাছ ছিল আর কি অফরোডিং ও হাজার হাজার সেগুন গাছ ছিল এরকম আগুন ধরাই দেওয়ার পরে গাছগুলো সব মরে গেছে আর মরে যাওয়ার পরে গাছগুলো সব কেটে নিয়ে গেছে এখান থেকে গাছ বিভিন্ন জায়গায় চলে যায় কিছু ইট ভাটায় যায় জানি না আদৌ এগুলো সরকারি খাতে যায় নাকি শুধুমাত্র দেশের সম্পদ মানুষ সব ভোগ করতেছে এগুলো দেখলে খারাপ লাগে যে সরকারি কোনো লোকজন দেখি না কোনো ফরেস্ট অফিসারের কোনো লোগো নাই
কোনো লোকজন নাই, অথচ তারা গাছ কাটি নিচ্ছে, ট্রাকে লোড দিয়ে নিয়ে যাচ্ছে। আদৌ কি সরকার নিচ্ছে নাকি সরকারি লোকজন সব খাইয়ে শেষ করে দিচ্ছে, এটাই বুঝতেছি না। ও, এই সেই সুকিয়া ভ্যালি রোড। এখানে সুকিয়া সেন্ট্রাল ভ্যালি, সুকিয়া শৈল নিকুঞ্জ, তারপরে মাতামুহুরি ভ্যালি, সুকিয়া ইকো রিসোর্ট, সুকিয়া ভ্যালি, অনেকগুলা রিভার ভিউ, অনেকগুলো আছে, লেকসো, সুকিয়া শৈল। যাই হোক, রানার নিয়ে আজকে নিয়ে উঠি ফার্স্ট টাইম, আজকে এটা নিয়ে যাচ্ছি। এর আগে কারাইলে নিয়ে উঠছি, আজকে এটা নিয়ে যাচ্ছি। আল্লাহ ভরসা, কী যে হয় জানি না, উঠবে কি উঠবে না, তারপরও যাই। বিসমিল্লাহ। ওটো 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 ওঠে না, ডাবলে ওঠে না, ডাবলে ওঠে না। এক গিয়ারে উঠতেছে না ডাবলে। আরে আরো মানে রানিংয়ে আসতে হবে, আইসে তারপরে একা উঠে যাবে, কিন্তু ডাবলে 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 উঠতে কষ্ট হয়ে যায় আর কি। ওকে, একা কোনো ব্যাপার না, একা একা আসলে উঠে যায়, কিন্তু ডাবলে একটু কষ্ট হয়ে যায়। ও মোটামুটি এই সামনের টুক্কা বলে আসছে আর কি। ওই যে মেন রোড থেকে একটুকে পুরো অফরোডিং রোড আর কি, মানে রাস্তা সমান না, উঁচু নিচু, আপ ডাউন, গর্ত, বৃষ্টি হয়েছে তো কাদা পানিটা নিয়ে আর কি এরকম। তবে সিঙ্গেলে উঠে যাচ্ছে, ডাবলে কষ্ট হয়ে যায়। দেখি এটা নিয়ে তিনদু যাওয়ার পরিকল্পনা আছে, এই জন্য টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিয়ে আসছি যে অফরোডিংয়ে কেমন পারফরমেন্স করে। বলে কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর ডাবল একটু করবে, দূর থেকে রানিংয়ে আসতে হবে আর কি, হঠাৎ করে ধরেই হবে না। রাস্তা কি এগুলো, বাবারে রাস্তা! এই ডান পাশে লাগে যায় না, রুকিং গ্লাসে লাগে যায় কিনা। গাড়ি হালকা তো, পেছনে দুইজন বইছি, মনে হয় গাড়ি উঠে যাবে। এই যে এইখানে জল পাহাড় ওই একটা, তারপরে সুকিয়া সেন্ট্রাল ভ্যালি, এই প্রথম দুইটায় আসলাম আর কি। সুকিয়া সেন্ট্রাল ভ্যালি, জল পাহাড়, বেশ কিছু নাম হয়েছে এখন, এই যে নতুন করছে আর কি। এগুলো হয়েছে অনেক দিন, 1 বছর হয়ে গেল প্রায়। রাস্তা রে ভাই, রাস্তা কি! সামনের চাকা উঁচু হয়ে যাচ্ছে, একটু সামনের দিকে আইসে দাঁড়াতে বসিস। ও মারে, সামনের চাকা উঁচু হয়ে যায়, বাবা! ওই যে দেখেন, আমরা ওই দূর থেকে যে দেখতেছিলাম, ওই যে মনে হচ্ছে বাবুই পাখি তাল গাছের উপরে বাসা বাঁধছে, যেরকম সেরকম লাগতেছে। ওই যে দেখা যায় কিনা, ওরে বাবা রে! আস্তে আস্তে, এইটা উঠবে, এইটা নিয়ে সমস্যা নাই। ও বাবা রে বাবা, কিভাবে আইছি! উঠে গেছি মানে সামনে চাকা উঁচু হয়ে যাচ্ছে। এইটা আরো বেশি খারাপ রে ভাই, এইটাতে সবচেয়ে ডেঞ্জারাস। ওই যে এরকম ওটা লাগে, এরকম মানে এখানে যে লোকজন আসলে গড়া খায় পরে। প্রথম যেদিন আসছিলাম বড় গাড়ি নিয়ে, কিন্তু ওই স্লিপ কাইটে মাঝখান থেকে গড়াতে আস্তে নামছি, মানে চাকা ঘোরে, অটো ঘোরে, কিন্তু মাটি ছিল অনেক, ধুলাবালি, ওঠে না গাড়ি। এখন আল্লাহ জানে ওঠে কি না। তুই কিন্তু রেডি হয়ে থাকি, যখন ব্রেক ধরবো নামিয়ে পড়বি আর কি। দুইজন নিয়ে আমি মানে 100% উঠবে না দুইজন নিয়ে, তারপর দেখা যায় যতদূর যাওয়া যায় আর কি।
রেডি 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 রেডি। ওই তো মানে একটু গাইছে বাইরে গেছে আর একটু জন্য, আর এইটা দিয়ে ওটা তো ভাই এই যে দেখেন রোডের কতটা খারাপ। এই দিক দিয়ে এখন আর ওঠা যায় না, কারণ পুরো ভেঙে টেঙে গেছে তো, এই কারণে এই দেখেন ওরে ভাই এতটা খারাপ যে হাইটে উঠতেই কষ্ট হয়েছে। দেখেন কি উৎসব এইখানে, এই দেখেন এই হচ্ছে এইখানে এই হলো 90 ডিগ্রি আর খাড়া, 90 ডিগ্রি খাড়া, আর আমাদেরকে উঠতে হচ্ছে এই যে অলমোস্ট এরকম, এই যে এরকম ওঠা লাগে। তার মানে আপনার এই 90 ডিগ্রিতে যদি এই 90 ডিগ্রি পুরো খাড়া আর এই যে এরকম ওঠা লাগতেছে, তার মানে এইখানে 10 ডিগ্রি মতো গ্যাপ থাকবে। তার মানে অলমোস্ট এটা 80 ডিগ্রি ডিগ্রি এরকম হবে আর কি, এতটা খাড়া যে এটা 80 ডিগ্রি মতো হবে। আমার ফোনে যে অ্যাপস আছে অ্যাপসটা এটা হলো 45 ডিগ্রি পর্যন্ত শো করে, যার কারণে দেখাইতে পারতেছি না। 45-এর উপরে গেলেই জিরোতে চলে আসে, তা জিরো মানে 90 ডিগ্রি, কারণ এটা এখানে দেখাচ্ছে প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। এটা এতটাই খারাপ, 10 ডিগ্রি কম আছে আর কি। আরও সামনে ও ও এটা একটানে উঠতে হবে বুঝলি, দাঁড়ায় দাঁড়ায় উঠলি ও ক এটো 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 দাঁড়ায় দাঁড়ায় উঠলি উঠবে না, একটানে উঠে ভর্তি হবে, আর ঠেলতে হবে না। ও এই যে রিভার ভিউ পর্যন্ত আসলাম, ও আসুক, এলো রিভার ভিউ। আসছিলাম ওইখান থেকে ঘুরে ঘুরে এই পর্যন্ত, এখন আবার শুকিয়া ভ্যালির টপে যাব। হলো কিছু কিছু জায়গায় মাটি এতটা শক্ত, চাকা অটো পিছলায়, উঠে না। যাক এখন বাকিটুকু উঠে যাবো না, ওপরে যাই বসবে একবারে, সময় নাই তো বেশি। সামনে সামনে ও এই যে এইটা দিয়ে কিন্তু আমি বড়টারে নিয়ে উঠছিলাম, কারাইলটা নিয়ে এদিক দিয়ে উঠে ওইদিক দিয়ে উঠছিলাম, মানে রেকর্ড। এদিক দিয়ে কেউ ওটা সাহসই পায় না, এদিক দিয়ে সবাই উঠতো। তখন আমি জানতাম না যে এদিক দিয়ে রোড আছে, আমি আইসে এদিক দিয়ে ঢুকাই দিয়েছিলাম। এদিক ঢুকাই দিয়ে একেবারে মাথায় যাইয়ে গাড়ি মানে সর্বোচ্চ পাওয়ার দিচ্ছি, চাকা করে পরে যাবো ভাব। তারপরে যাক মোটামুটি একটু উনি ডাইন বাম করার পরে চাকা দেখলাম যে মাটি একটু ধরলো, ধরার পরে উঠে গেছিলাম। ওরে বাবা, সেকেন্ড টাইম যেদিন আসছিলাম আর কি। ও ওরে বাবা, মোটামুটি এদিকে একটু সমতল আছে, মাটি কাইটে একটু রোড বানাইছে, তা না হইলে তো ওই খাড়া দিয়ে ওপরে ওঠা মুশকিল। ওরে বাবা রে বাবা, আয়াত ভয় লাগে না? ও ও শুকিয়া ভ্যালি রানার নিয়ে উঠে গেছি, শালার কাজ হয়েছে এখান। কি গাড়ি নিয়ে কই উঠছি রে বাবা। ও ও বাবা রে বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
অবশেষে সুখিয়া ভ্যালি রানার নিয়ে উঠে গেছি। ও হরি বাবা, বেশি হাফ লাগিয়ে গেছে একবারে। অনেকদিন পর সুখিয়া ভ্যালিতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন লামার শহর আর কি। সুখিয়া ইকো রিসোর্টের বেশ কিছু জুমঘর আছে। এই ইকো রিসোর্টের মালিক হলো হাসান ভাই, আমার খুব ক্লোজ এবং প্রিয় একজন মানুষ। ওইটা হলো তাদের রিসিপশন বা রেস্টুরেন্ট বলতে পারেন। আর এখানে যে তাঁবু করে থাকার জায়গা আছে, এই একটা জুমঘর, এই একটা জুমঘর, ওই একটা জুমঘর, ওই একটা, ওইখানে একটা, এই একটা, ওইখানে একটা, মানে বেশ জুমঘর আছে, মানে 7-8টা জুমঘর আছে আর কি। তারপরে পড হাউস আছে, সব মিলায়ে জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা সুখিয়া ভ্যালি বা সুখিয়া পাহাড় যেই এখানে যদি আসতে চান এই জায়গাটায়, আপনারা প্রথমে চকরিয়া আসবেন। চকরিয়া থেকে যে কোনো সিএনজি হোক অথবা চাঁদের গাড়ি হোক, এই গাড়িতে করে আপনারা কিন্তু এই যে লামা বাজার আছে, এই লামা বাজারে চলে আসতে পারেন। লামা বাজার থেকে আপনারা মোটরসাইকেলে হোক অথবা তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়ি পাঠিয়ে দেবে লামা বাজারে, অথবা লামা বাজার থেকে আপনারা নিজস্ব সিএনজি ভাড়া করে কিন্তু সুখিয়া পাহাড়ের যেখান থেকে আমরা উঠলাম আর কি, ওই সুখিয়া পাহাড়ের যে মেন শুরু জায়গাটা যেখান থেকে ট্রেকিং শুরু, ওইখানে থেকে ট্রেকিং করে আপনারা এখানে আসতে পারবেন। তবে পায়ে হেঁটে আসলে মোটামুটি আপনাদের 15 মিনিট মতো লাগবে, 15-20 মিনিট লাগবে। আর মোটরসাইকেলে আসলে 1-5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। এর মধ্যে আপনারা সুখিয়া ভ্যালি যে পাহাড়, এই পাহাড়ে চলে আসতে পারবেন আর কি। এখানে একটু কাজ চলতেছে, এই যে দেখতেছেন এগুলো রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। বর্ষা বাদলের সময় আসতেছে, এই কারণে ভালোভাবে রিপেয়ারিং করতেছে আর কি। ভাই আপাতত নাই, যার কারণে আমি রুমগুলো খুলে দেখাইতে পারতেছি না। তবে জানলা তো খোলা যাচ্ছে না, জানলা খোলা গেলেও আপনাদের দেখাইতে পারতাম। তবে এখান থেকে মাতাবরী নদীটা সুন্দর লাগে। আর বর্ষার সময় যখন পানি ভরপুর থাকে তখন আরও ভালো লাগে, সবুজ হয়। তখন আকাশে এখানে প্রচুর মেঘ থাকে, আর পাহাড়গুলো তখন বর্ষার সময় সবুজ হয়ে যায়, যার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগে। কিছু সুন্দর ফুল লাগাই রাখছে। যাক, আমরা সুখিয়া ভ্যালি পাহাড়টা শেষ করে চলে আসলাম রানার 80 দিয়ে। আরে রানার 80 জয় হোক, জয় হোক। আমরা আরেকটু পরেই লামা বাজারে যাব। এইখান থেকে 1 মিনিট গাড়ি চালাইলে লামা বাজার আর কি। লামা থেকে আপনারা চাইলে ইচ্ছা করলে সুখিয়া ভ্যালিতে হেঁটে যাইতে পারবেন, তাতে আধা ঘন্টা সময় লাগবে।